এই মধ্যপ্রাচ্যে যে ইরানের যে আঘাতগুলো ছিল খুব সূক্ষ্ম এবং নিখুঁত আঘাত। ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র, সে স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কি ভাষায় ট্রাম্প গালিগালাজ করেছে। ট্রাম্পের এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা ট্রাম্পের জন্য অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন। সারা পৃথিবীর মানুষ থমকে গেছে, বিশেষ করে রাজনীতির প্রেক্ষাপটে, যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বকাঝকা করলো আর কি, রাজনৈতিক ভাষা যেটা বলা যায় আর কি। এটা কি কোনো আসলে কোনো কৌশল বা অপকৌশল মনে করেন কিনা আপনি? এর মধ্যে আবার ইরানের চুক্তির বিষয়টাও এখন প্রকট আকার ধারণ করেছে, মানে সরে আসা ভাব ইরানের। কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। গতকাল আপনার স্টুডিওতে আলোচনা করার পরই আমরা নিউজ দেখলাম যে ইরান তার এই যে চুক্তিটা একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল, সেখান থেকে তারা আলোচনা স্থগিত করে আবার পুনরায় তারা এটা থেকে উইথড্র করে নিয়েছে। প্রথম বিষয় হচ্ছে অ্যাক্সিওস, যে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী একটা সংবাদ মাধ্যমের একটা অ্যাক্সিওস, তারা যে কথোপকথন প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর, তা খুবই আশ্চর্যজনক। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে প্রথমেই বলতেছে যে তুমি কিন্তু উন্মাদ হয়ে গেছো, পাগল হয়ে গেছো, তুমি এতদিন জেলখানায় থাকতা, আমি তোমাকে সেটা থেকে সেভ করছি এবং তোমাকে সারা বিশ্বের মানুষ ঘৃণা করে, আর তোমাকে ঘৃণা করার জেরে ইসরায়েলের প্রতি মানুষের একটা ঘৃণা তৈরি হয়ে গেছে। কথোপকথনটা ছিল ঠিক এই ধরনের। এখন নেতানিয়াহু যে কোনোভাবে এই চুক্তিটা আটকাতে সে সর্বোচ্চ চেষ্টা করতেছে, যার দরুন সে লেবাননে 120 বার বিমান হামলা করে শত শত মানুষকে হত্যা করছে। এবং ইরান কিন্তু এই জন্যই বলছে যে যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু এই লেবাননের ইয়াটা স্থগিত না করবে, অভিযানটা, সে আর কোনো আলোচনায় যাবে না। তারপরেই ট্রাম্প বাধ্য হয়ে ফোন দিয়েছিল, এবং শুধু তাকে ফোন দেয়নি, আপনি জানেন কি না যে হিজবুল্লাহর যে ওইখানের কোঅর্ডিনেটর যে, তাকেও ট্রাম্প ফোন দিয়েছিল। এবং ফোন দেওয়ার পর ইরানকে আবার ট্রাম্প আশ্বস্ত করছে যে আমি হিজবুল্লাহ এবং ইয়ার সাথে কথা বলে এটা নিশ্চিত করছি, এখন আর তারা কোনো বৈরুতে কোনো ওই যে বৈরুত, ওদের যে এই লেবাননের যে বৈরুতে একটা আক্রমণ করার কথা ছিল, ওইটা থেকে অনেক সৈন্য আগে গেছিলো। আমার কথা শুনে, আমার ফোন শুনে নেতানিয়াহু তাদেরকে আবার পিছায় নিয়ে আসছে। এই ধরনের একটা কথা হচ্ছে। আপনারা কল্পনা করেন যে ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র, সে স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কি ভাষায় ট্রাম্প গালিগালাজ করেছে। এবং ট্রাম্প কিন্তু, আমি গতকালকে অনুষ্ঠানে বলছিলাম যে এখানে দুইজনের দুই ধরনের স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে। নেতানিয়াহু যে কোনো ফরম্যাটে যুদ্ধটা অক্টোবর পর্যন্ত, তাদের নির্বাচন পর্যন্ত টেনে নিতে চাচ্ছে, এতে নেতানিয়াহুর লাভ। আমি আপনার অনুষ্ঠানে বলছিলাম যে যুদ্ধটা চললে কি হয়, নেতানিয়াহু ইসরায়েলের মানুষকে বলতে পারে যে দেখো, ইরানের সাথে যুদ্ধ করা আমাদের জন্য কত বেশি জরুরি, কারণ ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আমাদের দেশে এসে আঘাত করতেছে, আমাদের নিরাপত্তা ক্রাইসিস আছে, আমাদের বেঁচে থাকতে হলে এবং আমাদের সুরক্ষিত একটা জাতি গঠন করতে হলে ইরানকে ধ্বংস করতে হবে। এটা তার জাতিকে সে বোঝায়, এতে তার জনপ্রিয়তা বাড়ে, যুদ্ধকালীন জনপ্রিয়তা। আর উল্টা দিকে যদি আমরা ট্রাম্পের স্বার্থ দেখি, ট্রাম্পের এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা ট্রাম্পের জন্য অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন। এখন একজন যুদ্ধ করে কন্টিনিউ করে অক্টোবর পর্যন্ত নিতে পারলে সে, তার জন্য এটা প্লাস পয়েন্ট। আর আরেকজন যুদ্ধ বন্ধ করে লম্বা একটা পিরিয়ড পাবে, এটাকে ইকোনমিটাকে রিকভার করার জন্য, এটা হচ্ছে ট্রাম্পের জন্য প্লাস পয়েন্ট। যার দরুন ট্রাম্প কিন্তু এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে একেবারে এখন জান প্রাণ দিয়ে সে করেছে। আপনি জানেন কি না যে আমেরিকার ইতিহাসে তাদের আপনার যে থাকে, এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, এসপিআর। এটা 714 মিলিয়ন ব্যারেল তেল এখানে রিজার্ভ থাকে আমেরিকান, এটাকে বলা হয় জরুরি আপৎকালীন রিজার্ভ। এই রিজার্ভ ভেঙে অলরেডি তেল তেল দেওয়া শুরু করছে, রিজার্ভ থেকে তেল দিতে দিতে এখন এটা 365 মিলিয়ন ব্যারেলে চলে আসছে। এবং এই তেল নিয়ে আপনি জানেন যে 2022 সালে যখন ট্রাম্প জো বাইডেনের সাথে নির্বাচন করে, তখন ট্রাম্প জো বাইডেনকে টিটকারি করে বলছিল যে আপনার কয়েকদিন পর নির্বাচনের আগে তেলের দামটাকে নর্মাল করার জন্য আপনি থেকে এসপিআর থেকে তেল দিচ্ছেন। এসপিআর মানে হচ্ছে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ যেটা। এবং তেলের দাম তখন আমরা দেখলাম জো বাইডেনের সময় নির্বাচনের আগে একটু তেলের দাম কমে গেছে, কারণ এসপিআর থেকে তারা কিছু তেল বাজারে ছেড়ে দিয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প এই তেল অলরেডি অর্ধেক করে ফেলছে। 714 মিলিয়ন ব্যারেল তেল যেখানে রিজার্ভ থাকা দরকার, এখানে অলরেডি 365 মিলিয়ন ব্যারেল তেল আছে। অর্থাৎ ট্রাম্প তার তেলের বাজারকে সমন্বয় করার জন্য এসপিআর থেকে এখন তেল বাজারে ছেড়ে দিছে। এবং যেটা 1980 সালের পর এত পরিমাণ রিজার্ভ কমার ইতিহাস মার্কিন ইতিহাসে নাই। যার দরুন ট্রাম্প যে কোনোভাবে, এবং আপনি জানেন যে আর 9 দিন পরে আমেরিকাকে কেন্দ্র করে বিশ্বকাপ শুরু,
এই বিশ্বকাপের মধ্যে সে কোনো রকম যুদ্ধ মেজাজে থাকতে চাচ্ছে না, যার কারণে ট্রাম্পের জন্য যুদ্ধ বন্ধ করা হচ্ছে ট্রাম্পের নির্বাচনের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, আর নেতানিয়াহুর জন্য যুদ্ধ কন্টিনিউ করা হচ্ছে তার জন্য প্লাস পয়েন্ট। এই দুইজনের স্বার্থের দ্বন্দ্বেই আজকে কিন্তু ভয়ঙ্কর ধরনের উচ্চবাচ্য তাদের ভিতর হয়ে গেছে। আপনি জানেন ইতিমধ্যে সেটা হয়েছে। এখন আজকে যেটা বিবিসি একটা ভেরিফিকেশন রিপোর্ট প্রকাশ করছে, আপনি জানেন সে ভেরিফিকেশন রিপোর্টে বিবিসি একটা খতিয়ান তুলে ধরছে, আমেরিকার ক্ষতির যে কী খতিয়ানটা হয়েছে। সেখানে তারা তুলে ধরলো যে আমেরিকা এতদিন যে জিনিসটা গোপন রাখছে, আপনার মধ্যপ্রাচ্যের যারা আপনার স্যাটেলাইট পরিদর্শক হিসেবে কাজ করে, সেটার নাম হচ্ছে আপনার সংস্থাটার নাম আমার এই মুহূর্তে মাথায় আসছে না, এই স্যাটেলাইট পরিদর্শক যারা, তাদেরকে তারা বিভিন্ন স্যাটেলাইটের চিত্র প্রকাশের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিছে, এবং তাদেরকে কোনো রকম কোনো স্যাটেলাইট চিত্র যাতে সে প্রকাশ না করে এই জন্য তাদেরকে কঠোর নজরদারির মধ্যে রাখছিল আমেরিকা। কিন্তু সিএনএন সেগুলো বিশ্লেষণ করে দেখলো যে এই মধ্যপ্রাচ্যে যে ইরানের যে আঘাতগুলো ছিল খুব সূক্ষ্ম এবং নিখুঁত আঘাত, এবং এত বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকাকে করছে তারা। আমেরিকার 28টা ঘাঁটি, 8টা দেশের 28টা ঘাঁটি তারা মোটামুটি একেবারে নির্মূল করার অবস্থার মধ্যে চলে গেছে। সেখানে সবচেয়ে বড় ক্ষতিটা যে জায়গায় হয়েছে, পৃথিবীতে তাদের 8টা জায়গায় অ্যান্টিব্লাস্টিক মিসাইলের, যেটা আমরা বলি যে অ্যান্টিব্লাস্টিক মিসাইলের একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটার একটা নাম হচ্ছে আপনার, নামটা আমার খেয়াল আসতেছে না। এই ব্যাটারিগুলো এত ভ্যালুয়েবল, একটা 1 বিলিয়নের বেশি তাদের খরচ। এই 2টা বা 3টা ব্যাটারি তারা ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে তাদের যে সামরিক ঘাঁটি যা ছিল সব কিছু এখন নিঃশেষের বিভাজ্যের মতো একটা অবস্থার মধ্যে চলে গেছে এই ইরানের সূক্ষ্মাতি সূক্ষ্ম আক্রমণে, যেটা বিবিসি আজকে প্রকাশ করলো। আপনার সবচেয়ে বড় যে অ্যালার্মিং যেটা দিছে, একজন সমরবিদ আমেরিকান, ওনার নাম হচ্ছে ক্যালো গ্রোকি, উনি যেটা বলল যে এখন ইরানের কাছে এত পরিমাণ আপনার ক্ষেপণাস্ত্র তারা পুনরায় করছে, এই যে 60 দিনের যুদ্ধবন্ধের মধ্যে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো মধ্যে এই ঘাঁটিতে এতদিন ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করছিল, সেই ঘাঁটিগুলো তারা আবার পুনরুদ্ধার করে ফেলছে। পুনরুদ্ধার করে সেই ঘাঁটিগুলো তো মাটির নিচে ছিল, তারা শুধু ওই ঘাঁটির দরজার মধ্যে, মানে যেটাকে বলা যে প্রবেশপথে বোমাগুলো মারছিল, প্রবেশপথগুলো বন্ধ ছিল, এগুলো তারা বিভিন্ন বেকু টেকু দিয়ে সরায়া সে প্রবেশপথগুলো ক্লিয়ার করে রাস্তাঘাট পরিষ্কার করে এখন সবগুলো আবার পুনরায় ফুল ফেজে রেডি করছে। অর্থাৎ যদি এখন আবার যুদ্ধ শুরু হয় তাহলে আপনার ইরান হাজার হাজার মিসাইল ক্ষেপণাস্ত্র, অ্যান্টিব্লাস্টিক মিসাইল মারার জন্য যে প্রস্তুতি দরকার সেটা প্রস্তুতি নিয়ে ফেলছে। এবং অ্যালার্মিং কথা যেটা সে বলল এই সমরবিদ, যে আমেরিকা যদি এখন যুদ্ধ শুরু করে তাহলে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে বা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দিকে মারবে, এগুলো যে ধ্বংস করার জন্য যে পরিমাণ রিজার্ভ থাকা দরকার আমেরিকার সেই রিজার্ভও নাই। তার মানে আমেরিকা চাইলেও এখন যুদ্ধ করার মতো একটা অবস্থার মধ্যে নাই। আপনি জানেন গতকালকেই একটা খবর করছে আপনার হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, সেটা হচ্ছে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি, এটা হচ্ছে ইরান একটা নতুন বাহিনী তৈরি করছে। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি মানে হচ্ছে তারা এই যে হরমুজ প্রণালীতে যত জাহাজ যাবে সেগুলো টুল আদায় শুরু করছে। এখন এটার উপর আমেরিকা একটা নিষেধাজ্ঞা দিচ্ছে যে এটা করতে পারবে না। কিন্তু কালকে খুব হাস্যকর একটা বিষয় আসছে, আপনারা জানেন সেটা হচ্ছে যে ইরানের স্পিকার সে কালকে প্রথমবারের মতো বলল যে আমরা হরমুজে, এতদিন কিন্তু ইরান হরমুজকে বলতে কি জানেন, যে সার্বভৌমত্বের প্রতীক ইরানের, কিন্তু কালকে থেকে সে বলতেছে, গতকালকের আগের দিন থেকে, যে এটা আমাদের পরিবেশগত অধিকার। তার মানে আমরা যেটা বুঝতেছি যে ইরানের সাথে আমেরিকার একটা মোটামুটি এই টুল আদায়ের বিষয়টা তারা দফা রফা করে ফেলছে, এবং টুল দিবে, বিভিন্ন জাহাজ টুলও দিবে, এবং সে টোলটাকে কী নাম দিবে জানেন, পরিবেশ রক্ষার্থে একটা ফান্ড, এবং এই ফান্ডের মাধ্যমে সে টাকাটা কালেকশন করবে, যাতে আমেরিকা চুক্তি করার পর আমেরিকার মানুষকে বুঝাইতে পারে যে আমি তো আসলে টোল দিচ্ছি না, এটা পরিবেশ রক্ষার একটা ফান্ড দিচ্ছি, যেটা অলরেডি বাগের গালফ আপনার প্রকাশ আনছে যে পরিবেশগত ভারসাম্যের জন্য একটা ফান্ড আমরা কালেকশন করতেছি, এবং এটার মধ্যে আমেরিকার সায়ও আছে। তার মানে আমরা যেটা গতকালকের আলোচনার প্রেক্ষিতে আজকে শেষবারের মতো বলতে চাচ্ছি, যে নেতানিয়াহুকে যে খুব বকাঝকা করলো, আছে গালিগালাজ করলো, এটার প্রধান কারণই হচ্ছে দুইজনের ইন্টারেস্ট ভিন্ন। এখন কোনোভাবেই যুদ্ধে জড়াইতে চাচ্ছে না আপনার আমেরিকা, এবং ইসরায়েল এই যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করতেছে, মানে সে মন প্রাণ দিয়ে সে চেষ্টা করতেছে। কিন্তু আপনার এই ট্রাম্প যে কোনো উপায়ে এই বিশ্বকাপকে কেন্দ্র করে এবং তেলের যে বাজার অস্থিতিশীল, এটাকে রক্ষা করার জন্য এই চুক্তি হবেই, এবং সেটা 2 দিন আগে হোক পরে হোক চুক্তির মাধ্যমে এটা সম্পন্ন হয়ে, আমি যেটা গতকালকে অনুষ্ঠানে আপনাকে বলছিলাম সেটা বলে আজকে কথা শেষ করছি, যে যদি যুদ্ধ শুরু হয়
তাহলে এটা নভেম্বর ওই অক্টোবরে যে আপনার এই নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন আমেরিকার, তার আগে বড় যুদ্ধ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। নভেম্বরের পর যদি ট্রাম্প বিজয়ী হতে পারে তাহলে সেটা নতুন ফরম্যাটে সে আবার যুদ্ধ করার একটা সম্ভাবনা আছে, এর আগে আপাতত যুদ্ধের সম্ভাবনা নেই।